না কেন আমি কখনো আপনার কথা মানব না। দ্বিতীয় ছেলেকে এইভাবে গরম করা তেলেতে ফেলে দিল। এবারে নিজের বুকে যে বাচ্চারা রয়েছে, একবার বিবেককে প্রশ্ন করো, নিজেকে এই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রশ্ন করো, এ যুবক, তুমি আমি সামান্য দুনিয়াদারির জন্য, সামান্য ভিক্ষার জন্য ইমানকে বিক্রি করে দিচ্ছে। অথচ মুসা আলাইহিস সালামের জামানায় এমন করে একজন মহিলা তার দুটো বাচ্চাকে গরম করা তেলে ফেলে দিয়েছে, তাও আল্লাহ ছাড়ছে না, ইমান ছাড়ছে না। এবারে ফেরাও হুকুম করে দিল, মাসাত্তার বুকের বাচ্চাটাকে কেড়ে দাও। ফেরাউনের সৈন্যরা মা বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে আর কাঁদতে লেগেছে। দৃশ্যটা একবার ভাবো, কি করুণ বিষয় ছিল আমার আল্লাহ, কিভাবে পরীক্ষা নিয়েছে। এ যুবক, তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা নেবে। মনে রেখে দিও, কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, কখনো ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা নেবে, কখনো কাজ বা কষ্ট করে পরীক্ষা নেবে, কখনো ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে। আবার জালিম অত্যাচারী শাসকের জুলুমের সামনে দাঁড় করে পরীক্ষা নেবে। যে কোনো পরীক্ষায় তুমি যদি মজবুতির সঙ্গে টিকে থাকতে পারো, তবেই তুমি আল্লাহ পাকের প্রকৃত প্রেমিক। আর আল্লাহর প্রেমিকের আলোচনা ৪,৫০০ বছর আগের আলোচনা আজও যেমন হচ্ছে। আল্লাহর প্রেমিক যারা হয়, তাদের আলোচনা আল্লাহ নিজে ফেরেশতাদের নিয়ে করতে থাকে। আরো জোরে বলুন আল্লাহ পরীক্ষা নেবে। আমার ভাইরা, ধৈর্য হারা হবে না, সবর করতে হবে। এই জীবন তো আমার নয়, এটা আল্লাহ দিয়া নজরান, আল্লাহ দিয়া গিফট, আল্লাহ দিয়া তোফা। মায়ের পেটে কত বাচ্চা মরা আসছে, আল্লাহ জান দিয়ে পাঠিয়েছে। কত বাচ্চা এসে মারা যায়, আর আব্বাসকে আল্লাহ এত বড় করেছে। দুনিয়ায় যেখানে যায় হাজার হাজার মানুষ ছুটে ছুটে আসে আল্লাহর দয়াতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের ওসিলা, এ তো আল্লাহর দান। তাতে আমার বলে কিছু নাই, সবটাই আমার আল্লাহ। তাতে আল্লাহ যদি আমাকে জালিমের কারাগারে রেখে জুলুমের শিকার করিয়ে আল্লাহ যদি খুশি হয়, আমি তার সাথে কেন তার প্রেমে সহ্য করতে পারবো না? এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা।